আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল আমি চুল সেট করার জন্য কি ইউজ করি। এটা হচ্ছে লরিয়ালের হেয়ার ওয়্যাক্স। আমি আমার চুল সেট করার জন্য এই হেয়ার ওয়্যাক্স হাতের মধ্যে নিয়ে ম্যাশ করে চুলের মধ্যে এভাবে ঠিক অ্যাপ্লাই করি। তারপর হেয়ার ব্রাশ দিয়ে নিজের মন মতো চুলটাকে সেট করি। দেন আমি রেডি ফর মাই ফ্লাইট। আমি আজকে খুব আর্লি মর্নিংয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমার একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে, টার্ন অ্যারাউন্ড। সেটা হচ্ছে ঢাকা, সিঙ্গাপুর, ঢাকা। ডিউটি শেষ করে বাসায় আস্তে আস্তে পুরো দিন শেষ। সূর্যের দেখা আজ মেলেনি আমার। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হওয়া স্টার্ট করি। আমি আমার ফ্রেন্ডের স্টুডিওতে যাব, তার কাছ থেকে আমি আমার সানস্ক্রিন নেব। অ্যাকচুয়ালি আমার সানস্ক্রিন শেষ, তাই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমার বাড়ির পাশেই তার শপ, কোরিয়ান গ্ল্যাম বাংলাদেশ। চিলিয়ান অ্যাকচুয়ালি আমার কলিগ, এক্স কলিগ, আমরা একসাথে ক্যাবিন ক্রু হয়েছি, ভাই বোনের মতো আমাদের সম্পর্ক। এটা হচ্ছে ওর একটা শপ, খুবই নাইস একটা শপ, অথেন্টিক সব কোরিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। বাট আমি পেয়ে যাই ডাবর ময়শ্চারাইজার। এটা আমি ইউজ করেছিলাম, অনেক ভালো ছিল। মিডিলে এটা স্টক আউট ছিল, তাই আবার কিনে ফেললাম আর নিলাম ডাবর এই সানস্ক্রিনটা। তার এই স্টুডিওতে ফিমেলদের জন্য কোরিয়ান স্পা, ফেসিয়াল, দেন নেল এক্সটেনশন অ্যান্ড লটস অফ থিং কাজ করায়। অ্যান্ড আমি আমার ফ্রেন্ডদের বলবো তার এই সব ভিজিট করতে। ইউ পিপল উইল বি বেনিফিটেড। এরপর আমি চলে যাই বাজারে। বাজারে গিয়ে আমি মাছ কিনি। আমার একটা ইলিশ মাছ পছন্দ হয়ে যায় আর রূপচাঁদা কিনি। দেন আমি ব্যাক করি বাড়িতে। বাড়িতে এসে আমি ইলিশ মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিই, কারণ এটা আজকে আমার পক্ষে রান্না করা সম্ভব না। আর আমি ডিনারের জন্য আজকে এই রূপচাঁদা মাছটাকে প্রিপেয়ার করি। আমাকে অনেকজন জিজ্ঞেস করেছিল যে এয়ার ফ্রায়ারে আমি মাছ কিভাবে রান্না করি, সেটা ডিটেলস বলার জন্য আজকে আমি সেটা দেখাবো। মাছটাকে এভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে তারপরে ম্যারিনেট করি আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, একটুখানি লেবুর রস, সরিষার তেল দিয়ে এভাবে ম্যারিনেট করে রেখে দিই। তারপরে ঠিক 10-15 মিনিট পরে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিই। প্রথমে আমি 10 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দিই। এর ভিতরে আমি আজকে ক্যাপসিকাম কেটে রেডি করি। ঠিক 10 মিনিট পরে মাছটা যখন হয়ে যায় সেটাকে উল্টে দিয়ে আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিই 10 মিনিটের জন্য। বাস, আমার ডিনার রেডি। আমি আমার ডিনারটা খুব ভালোভাবে উপভোগ করার জন্য এই ক্যান্ডেলটা জ্বালাই। এটা আমার খুব পছন্দের একটা ক্যান্ডেল। এটা সিনামন স্পাইসড ভ্যানিলা একটা ক্যান্ডেল। এটা লাইট আপ করার পরে পুরো রুমের মধ্যে একটা অন্য রকম ভ্যানিলা ফ্লেভারের একটা স্মেল ছড়িয়ে পড়ে। এনিওয়ে, আমি আমার ডিনারটা খুব মজা করে খাই। অ্যান্ড মাছটা ছিল খুবই সুস্বাদু, ওয়েল কুকড। অ্যান্ড সালাদ হিসেবে আমি রেখেছি অনেকগুলো শসা। দ্যাট ওয়াজ অ্যামেজিং ডিনার। এনিওয়ে, এখন আমার একটু রিল্যাক্স করার সময়। সো গাইজ, সি ইউ টুমরো। গুড নাইট।